আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাংলা। আপনাদেরকে আজকে আমি একটা রেসিপি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়াভাবে চিকেন বিরিয়ানি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে নেড়ে আলুগুলোকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আলুগুলোকে 80% সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আমি মাংসগুলোকে প্রসেস করে নিচ্ছি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি, 1 কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ গরম মশলা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো তেল, 1 টেবিল চামচ লবণ, 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মাংসটিকে প্রসেস করে রেখে আলুগুলোকে সিদ্ধ করে ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই প্যানে আবার পরিমাণ মতো তেল দিয়ে 2 টুকরো দারচিনি, 2টা এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলোকে ভালোভাবে নেড়ে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে কোনো পানি দেব না। মাংস থেকে যতটুকু পানি উঠবে এতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে মুরগির মাংসটাকে আলাদা করে ভেজেও নিতে পারেন। রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। এই মাংসটা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিয়েছি। একই চুলায় আবার প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা, 2টা এলাচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ভেজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে একটুখানি ভেজে নিয়েছি মিনিট খানেকের মতন। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দিব পোলার চালগুলি। আমি এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি। চালগুলোকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে চালগুলোকে ভালো করে ভেজে নিব। চালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন চালগুলো দেখতে সাদা সাদা হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। এই যে আমার চালগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 3 কাপ চালের জন্য 6 কাপ পানি নিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পানিটুকু।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তারপর ঢেকে অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। এই পর্যায়ে যখন চালটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব আলুগুলো। এবারে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মুরগির মাংসগুলি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন, যার যতটুকু প্রয়োজন দিয়ে নেবেন। এই পর্যায়ে এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মাঝে আমি 2বার নেড়ে দিয়েছিলাম। তৈরি হয়ে গেল মজাদার ঘরোয়া মশলা চিকেন বিরিয়ানি। আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।